আমরা বাড়িতে ব্যবহার করার জন্য একটি ইনকিউবেটর মেশিন তৈরি করেছি, যেটি আমরা মূলত 3টি কন্ট্রোলার ব্যবহার করেছি। 3001 মডেলের কন্ট্রোলার, পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারির জন্য W1209 ব্যবহার করেছি। তার নিচে দেখতে পাচ্ছেন 3028 কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি। তাই আমরা এখন মূলত মেশিনটি সচল রেখেছি 3001 কন্ট্রোলারের মাধ্যমে। আমরা যদি আপনাদেরকে দেখাই, মূলত আমরা এখানে মুরগির ডিম বসিয়ে দিয়েছি। এর আগে কিন্তু আমরা মুরগির ডিম ফুটাইছিলাম পরে 100-র মতো, এখনও কিন্তু আমাদের 70টার মতো মুরগির ডিম বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু ডিমগুলো মূলত 3 টাইম উল্টে দিয়ে, দেখতে পাচ্ছেন ডিমের এই পাশে মার্ক করে দিয়েছি কালো চিহ্ন, জাস্ট উল্টেলে যে আমরা বুঝতে পারি, এইভাবে আমরা মূলত মুরগির ডিমগুলো উল্টে দিই। তাই আমাদের মেশিনটি যদি আপনারা দেখেন, আমরা এখানে একটি কারেন্টের 40 ওয়াটের লাইট লাগিয়ে দিয়েছি, পাশে দেখতে পাচ্ছেন ফ্যান। আর এই মেশিনটি মূলত ফুল এসিডিসি একটি মেশিন, যেরকম কারেন্টেও চলবে ব্যাটারিতে চলবে, এই জন্য ব্যাটারির জন্য আমরা একটি লাইট লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমাদের ফ্যান চালানোর জন্য আমরা একটা সিসিটিভি অ্যাডাপ্টার লাগিয়েছি। আর আমাদের ওয়ালিংগুলো মূলত খুব সুন্দরভাবে করেছি, দেখতে পাচ্ছেন কোনো হিজিবিজি নাই। আর আমরা হিট ধরে রাখার জন্য একটু ফয়েল কস্টিপ ব্যবহার করেছি চতুর কিনারে, এটি অনেকে দিয়ে দেয় না, এটি কিন্তু আমরা ব্যবহার করেছি ফয়েল টেপ, যেটার মাধ্যমে হিটটি দীর্ঘক্ষণ ধরে থাকে, কারেন্ট চলে গেলেও দীর্ঘক্ষণ হিট ধরে রাখতে পারে। আর আমরা সেন্সরগুলো মূলত আমাদের মেশিনের শেষ প্রান্তে দিয়েছি। আর আর্দ্রতা দেখার জন্য যে হাইড্রোমিটারটা প্রয়োজন, সেটি কিন্তু আমরা এখানে দিয়েছি। যদি আপনাদের দেখাই, হাইড্রোমিটারটি অন্ধকারের জন্য দেখা যায় না, এটির মাধ্যমে আমরা আর্দ্রতা নিয়ন্ত্রণ করে থাকি। আর এরকম মেশিন কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি। আর আমাদের প্রতিষ্ঠান কিন্তু মূলত গোসারহাট বাজারে আমাদের দোকান আছে। আর যদি আপনাদের কারো এরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া সকল ধরনের সহযোগিতা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন।